যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন, যখন জজ সাহেবেরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, আমরা তখন সাধারণ মানুষেরা কোথায় যাব, কার কাছে যাব? লয়াররা রাস্তায় দাঁড়িয়ে মার খাবে, এটা সাধারণ মানুষরা চিন্তা করতে পারি না। বাট দ্যাট ইজ হ্যাপনিং ইন দিস কান্ট্রি। এটা ঘটছে। আমার খুব খারাপ লেগেছে। তারপরে আমি দেখলাম যে সেরকম কোনো রিয়াকশন হলো না। গত দুদিন আগে ঢাকা বারের সামনে পুলিশ যে অতর্কিত হামলা করে আমাদের আইনজীবীদের আক্রমণ করেছেন, আহত করেছেন এবং প্রায় 30 জন আইনজীবী সেদিন আহত হয়েছেন, এই ঘটনা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সঙ্গে আজকে পত্রিকায় দেখলাম যে 67 জনের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে, 66 জন। এটাই হচ্ছে আসল চিত্র। মারলো তারা, তাড়ালো তারা, আর মামলা করলো আবার ওই যারা মার খেলো তাদের বিরুদ্ধে। সমগ্র বাংলাদেশে এখন এটাই চলছে। হাজার হাজার লোকের নাম দেয়, কয়েকজনের নাম দেয়, বাকি সব অজ্ঞাতনামা, মামলা করে তারাই, মার দিয়ে তারাই মামলা করে। আমি ওই বারবার ওই একই বিষয়ে বারবার সবাই গেছেন, আমি যেতে চাই না। আমরা শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচার ব্যবস্থা যেটা আছে, এই বিচার ব্যবস্থা পুরোপুরি তাদের হাতে মূল নিয়ন্ত্রণে চলে গেছে। এটার কারণ আছে। কারণটা হচ্ছে যে তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না। আপনারা যে গণতন্ত্রের কথা বলছি, আমরা যে গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্রে তো আওয়ামী লীগ বিশ্বাস করে না। এই জন্য করে না যে আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা, অনেকেরই, সকলেরই থাকার কথা, যে 1975 সালে তারাই কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন। আপনারা বলতে পারেন যে আমার ব্যক্তিগত উপলব্ধি নয়, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে দে আর হেডিং টুয়ার্ডস দ্যাট। তারা ওই জায়গায় চলে এসেছে, ওই বাকশাল নামটা বাদ দিয়ে ওই জায়গায় কিন্তু চলে এসেছে। কেউ কথা বলতে পারে না। আজকে যখন পুলিশ কর্মকর্তারা রাজনীতিবিদের মতো কথা বলেন, যখন জজ সাহেবেরা শপথবদ্ধ রাজনীতির কথা বলেন, আমরা তখন সাধারণ মানুষেরা কোথায় যাব, কার কাছে যাব? আজকে বিচার ব্যবস্থা যদি দলীয়করণ হয়ে যায় পুরোপুরিভাবে, মানুষ কোথায় যাবে? আজকে সেই জন্যেই সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন আজকে, যে আজকে এই ব্যবস্থাটার বিরুদ্ধেই দাঁড়াতে হবে। শুধু বিচার ব্যবস্থা নয়, আজকে এই যে রাষ্ট্র কাঠামো তৈরি করা হয়েছে, সেই রাষ্ট্র কাঠামোটাকে ভেঙে দিতে হবে। বিচারক নিয়োগ থেকে শুরু করে সমস্ত প্রক্রিয়া থেকে আজকে এরা সমস্তটাকে ধ্বংস করে ফেলেছে। শুধু বার অ্যাসোসিয়েশনতে না, প্রেস ক্লাবটা বাকি ছিল, সেই প্রেস ক্লাবটাকে তারা এইভাবে লুট করে নিয়ে চলে গেছে। তো সমস্ত জায়গায়, প্রতিটি জায়গায় তারা তাদের জবরদখল প্রতিষ্ঠা করেছে। আমাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের সকলের, আমাদের সকলের দায়িত্ব হচ্ছে আজকে একজোট হওয়া এবং এই জোটবদ্ধভাবে আজকে 1971 সালে এই দেশের যারা স্বাধীনতা যুদ্ধ করেছিলেন, যুদ্ধে ছিলেন, তাদের কাছে কিন্তু একটা স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা হচ্ছে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা, মুক্ত সমাজ গঠন করা, মুক্ত রাষ্ট্র গঠন করা। সেই রাষ্ট্র আমাদেরকে গঠন করতে হবে, সেই জায়গায় আমাদেরকে আনতে হবে। আজকে আমরা কাজ করছি, আমাদের বহু মানুষ বহু ত্যাগ স্বীকার করছে, আপনারা অনেক ত্যাগ স্বীকার করছেন। লয়াররা রাস্তায় দাঁড়িয়ে মার খাবে, এটা সাধারণ মানুষরা চিন্তা করতে পারি না। বাট দ্যাট ইজ হ্যাপনিং ইন দিস কান্ট্রি। এটা ঘটছে। আমার খুব খারাপ লেগেছে। তারপরে আমি দেখলাম যে সেরকম কোনো রিয়াকশন হলো না। সাধারণ মানুষের মধ্যে একটা রিয়াকশন আসতে হবে, তো সেই রিয়াকশনটা আমাদেরকে তৈরি করতে হবে। ওই জায়গাটার জন্য আমরা কাজ করছি, ওই জায়গাটা আমাদেরকে কাজ করতে হবে। প্রত্যেককে আজকে সোচ্চার হয়ে বলতে হবে, ইটস এনাফ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট ক্ষতি করেছো, এখন তুমি দয়া করে পত্রপাঠ বিদায় হও, জনগণের ভোটের মাধ্যমে জনগণের একটা পার্লামেন্ট, জনগণের একটা সরকার তৈরি করো।